ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী শাবনূর। সিনেমা পাড়ায় একটা কথা প্রচলিত আছে, দর্শক শুধু তাকে দেখার জন্যই সিনেমা হলে যেতেন। ৯০ দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন এই রোমান্টিক নায়িকা। যদিও পর্দায় চাহনি মিষ্টি হাসিতে হাজারো যুবকের হৃদয় কেড়ে নেওয়া এই গুণী অভিনেত্রী দীর্ঘদিন ধরেই থাকছেন অস্ট্রেলিয়ায়। দূরে থাকলেও নিয়মিত দেশের সিনেমা দেখছেন, চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের খোঁজখবর রাখছেন। এদিকে গত ১৩ আগস্ট সিডনির ব্যাংকসটাউনের হোয়েট সিনেমা হলে ছেলে আইজেনকে নিয়ে প্রহেলিকা সিনেমাটি দেখতে এসেছিলেন শাবনূর। আর এ সময় হলে ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রহেলিকার নায়ক মাহফুজ আহমেদ। সিনেমা শেষে ৪০০ ঘর, কপাল, বাংলা ইত্যাদি সিনেমায় জুটি বাঁধা এই দুই নায়ক নায়িকার আকস্মিক দেখায় হল প্রাঙ্গণে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। এ সময় মাহফুজকে ফুলেল শুভেচ্ছা জানান শাবনূর। মাহফুজের সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশের সময় তাকে ফেরার অনুরোধ করেন প্রহেলিকার এ নায়ক। শাবনূর জবাবে বলেন, আমি এই কামব্যাক শব্দ পছন্দ করি না, আমাদের ব্যাক করার কি আছে, ইন্ডাস্ট্রির সঙ্গেই তো আছি আমরা, পালিয়ে যাইনি। কিন্তু ভালো গল্প বা পছন্দের চরিত্র যদি পাই তাহলে অবশ্যই কাজ করব, বলতে পারেন পছন্দের কাজের অপেক্ষায় আমরা। ৯০-এর দশকের গোড়ার দিকে চাঁদনি রাতের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। সিনেমায় আসার পর পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবনূর। পরে প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে শাবনূরের জুটি হয়ে ওঠে দারুণ জনপ্রিয়। তাদের অভিনীত স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই, তুমি আমার সহ বেশ কয়েকটি সিনেমা ছিল ব্যবসা সফল। ২০০৫ সালে মুস্তাফিজুর রহমান মানিকের ২ নয়নের আলো চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেত্রী। জিয়াউল ইসলাম, এসটি এন্টারটেইনমেন্ট।